আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান 2015 সনের 16ই সেপ্টেম্বর এই কলেজে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করি। সে থেকেই কলেজটাকে কিভাবে সামনে আগাই নেওয়া যায় এই কলেজের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি মুজিবুর রহমান সরোয়ার সাহেবের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ এবং আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে কলেজটার শিক্ষার মান উন্নয়ন, কলেজের একাডেমিক উন্নয়ন, কলেজের সার্বিক উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায় এটা নিয়ে আমরা সবসময় আলোচনায় ছিলাম, আছি এবং তার সলা পরামর্শে কলেজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আপনার চেষ্টা করে যাব। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জেসমিন নাহার, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজ, সাহেবরা, বরিশাল। এই এলাকাটা ছিল অত্যন্ত একেবারে পিছিয়ে পড়া একটা এলাকা। এখানে শিক্ষার পরিবেশটা সেরকম ছিল না। এই এলাকার মানুষ হতদরিদ্র ছিল। তাদের পক্ষে এখান থেকে শহরে গিয়ে নদী পার হয়ে পড়াশোনা করাটা অনেকটা কষ্টসাধ্য ছিল। তো আমাদের যে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার স্যার, তিনি ছিলেন অত্যন্ত চিন্তাশীল, পরোপকারী, সৎ এবং চৌকস একজন নেতা। তিনি দেখলেন যে এই এলাকাটা যদি শিক্ষা থেকে পিছিয়ে থাকে তাহলে বরিশালের বেশ একটা বড় একটা অংশই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে। তো সে কারণে তিনি কী করলেন যে তার একক প্রচেষ্টায় তিনি এখানে এই শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করলেন 1994 সালে। বিশেষ করে মেয়েদের কথা আমি বলবো, এই এলাকার মেয়েদেরকে উচ্চশিক্ষিত শিক্ষা করা বা কলেজে পড়ানো এরকম চিন্তাভাবনা অভিভাবকদের খুব একটা ছিল না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, মাঝখানে একটা নদী রয়েছে, নদীর ওপারে গিয়ে শহর, এপারে হচ্ছে গ্রাম অঞ্চল। তা নদী ওপারে গিয়ে ঝড় বৃষ্টিতে এত তুফান থাকতো নদীতে যে মেয়েদের পক্ষে ট্রলারে পার হয়ে ওপারে গিয়ে পড়াশোনা করাটা যেমন অভিভাবকরা রিস্ক ফিল করতেন, তেমনি মেয়েরাও খুব একটা সাহস করতো না। তো এই কলেজটি করার ফলে কি হয়েছে যে এখানকার যে মেয়েরা, যে নারী শিক্ষার্থী, এদের সংখ্যা এত পরিমাণে বেড়েছে এবং এরা এত বেশি মানে কমফর্ট ফ্রিলি ক্লাস করছে, আসছে, এটা আসলে একদম চোখে পড়ার মতো, ডেফিনেটলি চোখে পড়ার মতো। এখানকার ছেলে মানে আমাদের এই কলেজ স্টুডেন্ট এই বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাচ্ছে এবং এখান থেকে তারা পড়াশোনা করছে খুব কম খরচে। এবং আমাদের যে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার স্যার, তিনি একটা কথা বলে দিয়েছেন, যারা গরিব, অসহায়, দরিদ্র, এতিম, এই শ্রেণীর মানুষদের প্রতি যদি কোনো রকমের অর্থনৈতিকভাবে প্রেশার ক্রিয়েট করা না হয়, প্রয়োজন হলে তাদেরকে ফ্রি পড়াও, এরকম নির্দেশন তিনি দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির সুমন, শহীদ জিয়াউর রহমান কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক একজন। যখন এই কলেজটি প্রতিষ্ঠিত হয়, এই বরিশালের পূর্ব অঞ্চল, বরিশাল সদর আসনের অবস্থিত। এখানে কলেজটি যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই অসীম সাহস, দূরদর্শী চিন্তা যিনি করেছেন, তিনি হলেন বরিশাল সদর আসনের বারবার নির্বাচিত সাংসদ, যিনি এই অঞ্চলের গণমানুষের নেতা হয়েছেন, যিনি এই অঞ্চলের মানুষ যাকে চিনে যে গরিবের বন্ধু হিসাবে, যিনি এই অঞ্চলের কোনো মানুষ তার কাছে গেলে তিনি খালি হাতে ফেরত দেন না। যে কোনো সমস্যা, পরামর্শ তাকে ব্যতীত এই অঞ্চলের মানুষ চিন্তা করেন না। এরকম এক ব্যক্তিত্ব আলহাজ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এই করইতলা, এই নদীটির নাম একটি করইতলা নদী। এখানে লঞ্চে লোকজন যাতায়াত করত, রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, পাকা রাস্তা ছিল না। এরকমের একটি মুহূর্তে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন এই বরিশালের পূর্বাঞ্চল, বরিশাল এই সদরের এই অঞ্চলটি ছিল একটি অবহেলিত অঞ্চল। এই অবহেলিত অঞ্চলের শিক্ষা বলেন, সামাজিকতা বলেন, উন্নয়ন বলেন, সর্বক্ষেত্রে এই অঞ্চলের মানুষ ছিল পিছিয়ে। শিক্ষা কি এটি আসলে জানতো না। এই কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পরে বরিশালের পূর্ব অঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে নারী শিক্ষা বলেন, অন্যান্য ছেলেমেয়েদের বলেন, প্রত্যেক ঘরে ঘরে এইচএসসি পাস বলেন, ডিগ্রি পাস বলেন, তারপর অনার্স পাস বলেন, সন্তানরা রয়েছে, যার সম্পূর্ণ অবদান আলহাজ